আসসালামু আলাইকুম। আজকে গুরুত্বপূর্ণ কাজ বলতে কি, যারা আমরা কৃষকরা আছি, আমরা যারা কৃষক তারা অবশ্য জানি যে এই জিনিসটা কি, এই জিনিসটার হচ্ছে মূল্যায়ন কত বাড়ি, সেটা আমরা একমাত্র যারা আমরা কৃষিকাজ করি, যারা আমরা কৃষিকাজকে ভালোবাসি, যারা সবসময় মাঠে ঘাটে কাজ করি, তারা অবশ্য এই জিনিসটার ব্যাপারে বুঝতে পারবে যে আসলে আমরা এটা কি কাজ করতে চলছি। আজকে আপনাদের মাঝে এই ভিডিওতে জেনে দিব। তো অবশ্যই আপনারা শুরু থেকে আমার ভিডিওটা দেখে যাবেন ইনশাআল্লাহ, আর আমার পেজটা একটু ফলো করবেন, পেজটা একটু সবাই ঘুরে আসবেন, আমার এই ছোট্ট খামারটা একটু সবাই একটু ঘুরে আসবেন, এই আশা আপনাদের মাঝে করতেছি। আর সবাই আমার এই ভিডিওগুলোর মাঝে একটু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলিয়েন ভাই, কারণ ভাই মানুষের চোখ অনেকটা হচ্ছে খারাপ জিনিস, এটা হচ্ছে চোখের নজরটা হচ্ছে একটু খারাপ জিনিস। এটা মানুষ যদি একটু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ না বলে, তাহলে ভাই হয়তো দেখা যায় অনেকভাবে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আজকে মূলত গুরুত্বপূর্ণ কাজ বলতে কি হচ্ছে যে মিষ্টি আলু, আমরা যারা মিষ্টি আলু বলি, আমাদের এদিকে হচ্ছে নাল আলু বলে, কেউ শাক আলু বলে, মানে আমাদের এই অঞ্চলে আমাদের এই গ্রাম্য ভাষায় অনেকজনে অনেকটা বলে। তো যাই হোক, এটার হচ্ছে রেগুলার নাম যেখানে চলিত হচ্ছে মিষ্টি আলু, যেটা বলে আমরা, যেটা মিষ্টি আলু বলি। তো সেই জিনিসটা আজকে হচ্ছে আমরা পরিত্যক্ত জায়গা আমাদের যেটা আছে, এক কথায় যে আমাদের যে পেয়ারা বাগান দেখছেন আপনারা, লেবু বাগানের পাশে যে পেয়ারা বাগানটা আছে, সেই পেয়ারা বাগানের মাঝে একটা কিছু পরিত্যক্ত জায়গা পড়ে আছে। তো সিদ্ধান্ত নিলাম ওখানে আজকে আমরা মিষ্টি আলু চাষ করব। তো মিষ্টি আলু চাষ করব বলতে কি, এটা আমরা আগে থেকেই চাষ করে আসতেছি, অনেক আগে থেকেই চাষ করি। তো যাই হোক, এটা আমাদের যে ঘাস বাগানের ওখানে জমি তৈরি করা ছিল, তো যখন ঘাস লাগানোর প্রস্তুতি নিয়েছিলাম, সেইখানে আমি মানে এই যে গাছগুলো আছে ওইগুলো বাড়ানোর জন্য, চারা মানে বাড়ানোর জন্য আমি সেইগুলা করছিলাম কি, ওখানে রোপণ করছিলাম যেন আমরা এইগুলা বেশি করে লাগাইতে পারি। তো যাই হোক আলহামদুলিল্লাহ চিন্তা ভাবনা ওই করে দেখতেছি যে মানে এই ফসলটা হচ্ছে মূলত আলুর মতো, যে দুই মাসে এই সিজনটা, 2 মাসে হচ্ছে এই আলুটা আমরা উঠে নিতে পারি। যেভাবে আলুগুলা 2 থেকে আড়াই মাসের মাঝে আলুগুলা আমরা তুলে নেই, খাওয়ার উপযোগী হয়ে যায়, ঠিক এটা হচ্ছে সেই সিস্টেমে আমরা এই মিষ্টি আলুটা চাষাবাদ করে থাকি। তো এটা আমরা অনেক আগে থেকে করি, এটা হচ্ছে আমাদের দেশি আলু। তো যাই হোক, আপনারা সর্বপ্রথম দেখলেন যে আমরা কিভাবে সাইজ করে আমরা কাটতেছি, মানে কিভাবে চারাগুলো রোপণ করব, এটা আপনাদের মাঝে এই ভিডিওতে দেখাই দিব। তো যাই হোক, সর্বপ্রথম মানে ওখান থেকে নিয়ে আসার পর আমরা প্রায় 1 ফিট বা 1/2 ফিট বা 1 হাত এইরকম সাইজে ছোট ছোট করে কাটতেছি, যেন মানে এইগুলো ঠালগুলা, যেন এইটা হচ্ছে মিষ্টি আলুর যে ঠাল, যেগুলো গাছ ছিল আমাদের আগে যে গাছগুলো ছিল, সেই গাছের ঠালগুলো আমরা করছি কি ছোট ছোট করে কেটে নিচ্ছি, 1 হাত বা 1 ফিট বা 1/2 হাত এরকম করে কেটে নিচ্ছি, যেভাবে হয় হোক কেটে নিচ্ছি। তো যাই হোক, অবশেষে মানে আমরা সম্পূর্ণ কেটে নেওয়ার পর, আমরা ওখান থেকে সম্পূর্ণ কেটে নেওয়ার পর নিয়ে আসলাম, ওখান থেকে আমরা মানে যেখানে চাষাবাদ করব সেখানে নিয়ে আসছি। তো যাই হোক, আজকে আমরা ভিডিওটা দেখাচ্ছি, আব্বা কাজগুলো করতেছে, আব্বা আর আমি এখানে আসি। তো সেই কাজগুলো মূলত করতেছে আব্বা। তো যাই হোক, সর্বপ্রথম যেভাবে আমরা রোপণ করতেছি, তো ওই জায়গাটা পরিত্যক্ত জায়গাটা চাষবাস করার পর গোবর সার ইউরিয়া সার দেওয়ার পর ওর উপর দিয়ে মানে যে হালকাভাবে নাল শাক ফালাই দিছি, যেন নাল শাকটা পরবর্তী একটু যেন আগাছা কম হয়, এটা যেন হয়। তো যাই হোক, এই ডাঁঠাগুলো, এই ঠালগুলা, যে চারাগুলো আছে সেগুলা প্রায় 1 টাক্কর বা 1 ঘটা বা 1 ফিট 1/2 ফিট এইরকম ফাঁকা দিয়ে আমরা রোপণ করতেছি। তো দেখেন কিভাবে আমরা রোপণ করতেছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এইটা আমরা 2 মাস পর্যন্ত একে আমরা পরিচর্যা করে আমরা ইনশাল্লাহ এখান থেকে কিছু একটা ভালো আশা করব। তো যাই হোক, যেখানে আমরা চারা রোপণ করছিলাম সেখানে যদি কিছু একটা হয়ে থাকে, মানে ওই চারাগুলোর নিচে যদি ছোট ছোট হয়তো আলু থাকতে পারে, তো ওইগুলা দেখাবার জন্য, মানে পরবর্তী যখন আলুগুলো তুলবো তখন দেখাবো যে ওইখানে কতটুকু পরিমাণে আলু পাইছি আমরা। তো আপনারা যারা চারা উৎপাদন করতে পারেন তারা এইভাবে মিষ্টি আলু হয়তো আমরা কিভাবে করি, আপনারা কিভাবে করি, অনেকজনের অনেক থাকতে পারে। তো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। তো এর ফাঁকে আরেকটা বিষয় বলে দিচ্ছি, আমার যে মানে খামারের যে কাট্টু ছিল, সে আমার পাশে চলে আসছে আমার এই ডাঙ্গা পর্যন্ত। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।